আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো আপুরা। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। দেখো, সকালের পরিবেশটা একটু শেয়ার করলাম। আমাদের বাইরের জায়গাটা দেখছো কি অবস্থা হয়ে আছে, মানে গ্রামে তো জানোই এই টাইমে ধান কাটে মানুষ, তো আমাদের তো ধান নাই, তো মানুষের ধান আমাদের বাড়ির সামনে আর কি করে কি করে ওগুলা ধান শুকায়, তারপরে করে এগুলা করে আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি সকালের জন্য রান্না স্টার্ট করে দিছি। সরি, সকালের জন্য না, দুপুরের জন্য বলতে একটু ভুল হয়ে গেছে। তো আমি রান্নার জন্য সব কিছু কিন্তু কেটে একদম রেডি করে নিছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কেটে নিছি একটা প্লেটে, তোমরা হয়তো দেখছোই। আর একটা মধ্যে আমি বেগুন, আলু, টমেটো, ফুলকপি কেটে নিছি আর মাছ বের করে নিছি ফ্রিজ থেকে। তো মাছ দিয়ে আজকে এই সবজিটা রান্না করব আর শাক ভর্তা করব। তো ভর্তাটা খাওয়ার সময় করব। তো এখন দেখো সবজিটা রান্না করে নিতেছি। আর আমি 2 দিন ভিডিও দিতে পারি না, আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তার জন্য সরি। আসলে আমি বাবার বাসায় গেছিলাম, আর আমরা মেয়েরা কিন্তু বিয়ে হওয়ার পর বাবার বাসায় গেলে একদম মানে কি আর বলবো, আলসামির একটা লিমিট ক্রস করে ফেলি। এত অলসতা হয়ে যায়, অলস হয়ে যায়, কি আর বলবো। মানে কোনো কাজ কর্ম, খাবার দাবার ঠিক টাইম টেবিল মতো কিচ্ছুই হয় না। তার সাথে তো এই ভিডিও তো আরও হয় না, কিছুই করতে পারি না, আমি আরও বিশেষ করে বেশি হয়ে যাই। তো যাই হোক, 2 দিন বাবার বাসায় থেকে তারপরে চলে আসছি। আসলে হাজব্যান্ডের বাসায় থাকলে দেখা যায় আমার সব কাজকর্ম টাইম টু টাইম হয়ে যায়, আর অলসতাও আমার শরীরে একদম থাকতে পারে না। আর আমি বাবার বাসায় গেলে আমার যে কি হয় আমি একদমই বুঝতে পারি না, মানে ভালো শরীরটা একদম বেমারি হয়ে যায়। মনে হয় ভালো শরীর নিয়ে আমি এখান থেকে চলে যাই, মানে বাবার বাসায় যাওয়ার পর মনে হয় আমি একদম রুগী, মনে হয় আমার অবস্থা একদম শেষ। আমি খেতেও পারি না, গোসলও করতে পারি না, আর কোনো কাজেও হাত দিতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যার জন্য কিন্তু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না। একদিন টুকটাক একটু ভিডিও শেয়ার করছিলাম কিছু আপুদের রিকোয়েস্টে। তো আরও কোনো মানে বহুত আপুরাই বলছিল যে বাবার বাড়ি হোম ট্যুর দিও। আসলে আমি পারলাম না পুরা ওইভাবে ভিডিও করে সুন্দর করে এডিট করে তোমাদের সাথে যে শেয়ার করব সেটা আর হলো না আমার। তো যাই হোক, তার জন্য অনেক অনেক সরি, মাফ করবা আমাকে। আমি ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব, যদি আবার বাড়িতে যাই চেষ্টা করব। আর আগের ভিডিওগুলোতে কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও অনেকগুলো আছে, তোমরা দেখতে পারো চাইলে। তো আগে কিন্তু আমি অনেকবার বাবার বাসায় গেছি, যাওয়ার পরেও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি। আসলে আমি বাবার বাসায় গেলে যদি 1 সপ্তাহ 10 দিন থাকি তাহলে দেখা যায় আমি মানে অলস হই না, কিন্তু 1-2 দিনের জন্য যদি যাই তাহলে দেখি আমি একটু অলস হয়ে যাই। এটা আমি আর কি বুঝতে পারছি, আমি একটু অনুভব করতেছি যে এই ভাবটাই আমার। তো এইবার যেহেতু আমি 2 দিনের জন্য গেছিলাম, একটু অলস হয়ে গেছিলাম, কিন্তু 1 সপ্তাহের জন্য যদি যাই আমি মানে বুঝতে পারি যে এখানে 1 সপ্তাহ থাকবো, 10 দিন থাকবো, অলস হলে আমার হবে না, আমাকে একটু হাঁটতে হবে, কাজকর্ম করতে হবে। তো এই একটা অবস্থা আমার। তো যাই হোক, বাবার বাসা থেকে বাড়িতে চলে আসছি। কালকা ভাইটা এনে রেখে গেছে আমাকে। তো ভাইটা যেহেতু বাড়িতেই আছে তো ওই নিয়ে আসছে, যাওয়ার দিন তো তোমাদের ভাইয়া আমাকে রেখে আসছিল, আর কালকা ওই নিয়ে এসে রেখে গেছে। তো তারপরে এসে ঘর দুয়ার সব পরিষ্কার করছি, এগুলো আর ভিডিও করি নাই। কালকা সারাদিন অনেক কাজকর্ম করছি বাড়ির। তো তারপর দেখো আজকের থেকে ভিডিও একদম কন্টিনিউ স্টার্ট করে দিলাম আবার। আজকের থেকে তোমাদের সাথে আবার সুন্দর মতো ভিডিও শেয়ার করব। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা রান্না করা হয়েই গেল। তোমাদের সাথে কিন্তু A to Z আমি শেয়ার করছি সবজি রান্না করা, তোমরা হয়তো দেখছো, আমি কিন্তু বলতে পারলাম না। তো যাই হোক, ছেলেকে ভাত খাওয়াইতেছি, ওইদিকে মানে সবজি বসিয়ে দিয়ে দেখি এদিকে 7:30 বেজে গেছে। ছেলের তো 8টায় স্কুলে পৌঁছাতেই হবে, তো 10 মিনিটের মধ্যে এখন আমি ছেলেকে ভাত খাইয়ে দিব। আর ছেলে কিন্তু একা একাই রেডি হয়ে গেছে, দেখো একদম ড্রেসপাতি পরে নিচ্ছে। তো আজকে কিন্তু আমার ছেলের এক্সাম আছে, আর আজকে আছে আমার ছেলের ইংলিশ 1 এক্সাম। এর আগে একদিন মানে হিন্দি হয়েছে, তো আজকে ইংলিশ 1 আছে, এরপরে আবার আছে ম্যাথ। তো যাই হোক, এখন কিন্তু এক্সাম চলতেছে, ওকে পড়ানো লাগে আমাকে অনেক, মানে তাকে পড়াইতে অনেকখানি সময় চলে যায়, তারপরে আবার সংসারের কাজকর্ম, তারপরে আবার ভিডিও শেয়ার করা, এখন একটু মানে কষ্ট হবে আমার। তারপরেও আমি যেহেতু তোমাদেরকে কালকে বলছি, একটা পোস্ট দিছিলাম যে আমি এখন প্রত্যেক দিন রেগুলার ভিডিও আপলোড করব,
চেষ্টা করব ছোট করে হলেও একটা করে ভিডিও আপলোড করার, কারণ অনেক আপুরাই আমাকে মিস করে, বিশেষ করে আমাকে যারা ভালোবাসে, আমার মানে মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্টগুলো আমি অনেক দিন থেকে আর কি 3 দিন থেকে মিস করতেছি, অনেক খারাপ লাগে আমার নিজেরই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তোমরা দেখবা, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবা। কিন্তু আপুরা তোমাদের মানে কমেন্টগুলো দেখতেছি আমি অনেক আসে, কিন্তু লাইক আসে না, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের লাইকগুলো আমার দেখলে না আমার ভালো লাগে, আরও একটা ভিডিও মানে মেক করার কিন্তু আমি একটু মানে মোটিভেশন হই বা উৎসাহ পাই। তো যাই হোক, তোমরা কমেন্টের পাশাপাশি একটা ছোট্ট করে লাইকটা করে দিবা। হয়তো অনেক আপুদের এই অভ্যাসটা নাই আর কি, একটা কাজ কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেলে সেটা কিন্তু হয়ে যায়। আর আমার কিন্তু এটা অভ্যাস হয়ে গেছে, যারই ভিডিও অন করি আগে টুকুস করে লাইকটা করে দেই, তারপরে মানে যদি কমেন্ট করার সময় হয় কমেন্ট করি, না করার সময় হয় ভিডিওটা অন করে রেখে দিয়ে আমি কাজকর্ম করতে থাকি, যে কাজটা করতে থাকি ওটা করতে থাকি এরকম। আসলে আমরা একটা বাড়ির বউ, তো আমাদের তো অনেক কাজকর্ম থাকে, ওইভাবে সময় করে সবার ভিডিও কিন্তু মানে বসে বসে দেখা হয় না। তো অন করে রেখে কিন্তু আমরা যেটা কাজ করতে থাকি ওই কাজটা করতে থাকি। কত টাইমে দেখা যায় একটু একটু দেখতেও পারি মনোযোগ দিয়ে, তখন কিন্তু সুন্দর করে কমেন্টও করি। আবার কতগুলো ভিডিওতে কমেন্ট করা হয় না, কিন্তু ঠিক লাইকটা করে দেয়, মানে অন করে যে আমি লাইকটা করি ওটা আমার অভ্যাস হয়ে গেছে একটা। তো যাই হোক আপুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা ভিডিওটা শুরু করে একটা ছোট্ট করে লাইক করে দিবা, তারপরে যদি যেটা ভালো লাগে ওটা আর কি কমেন্টে বলে দিও। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে করতে পারো আমাকে, আমি তোমাদের কিন্তু রিপ্লাই করে দেই। আমি কিন্তু এমন না যে কোনো কমেন্টেরই তোমাদের রিপ্লাই করি না, আমি কিন্তু তোমাদের সববার কমেন্টে রিপ্লাই করি। আর ভিডিও মানে যখন কমেন্ট করো তখনই রিপ্লাই করি, আবার যেগুলো ভিডিওতে করা লাগে ওগুলো কিন্তু ভিডিওতে করে দেই। তোমরা কিন্তু যদি সম্পূর্ণ ভিডিওটা আমার দেখো তাহলে কিন্তু বুঝতেই পারো। তো যাই হোক, ঘরের কাজকর্ম টুকটাক করে তারপর বাইরে চলে আসছিলাম। বাইরেটা দেখো ঝাড়ু দিয়ে নিলাম, উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম, মানে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এখন ভাবতেছি যে গাছগুলোতে পানি দেই। 3 দিন থেকে গাছগুলোতে পানি দিতেছি না, আর তোমাদের সাথেও শেয়ার করতেছি না। তো চলো গাছগুলোতে পানি দেব। আর আজকে একটা আপুর রিকোয়েস্ট আমি রাখবো। একটা আপু আমাকে বলছিল চিতই পিঠার রেসিপি দেওয়ার জন্য, আপু বলে অনেক ট্রাই করে কিন্তু পারে না। তো আজকে আমি সেই আপুর উদ্দেশ্যে আজকে চিতই পিঠার রেসিপিটা দিব, আমি কিভাবে বানাই আর কি সম্পূর্ণটাই দেখাবো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবা, আর হয়তো তোমরাও শিখতে পারবা যারা পারো না গ্যাসের মধ্যে বানাইতে। আমিও কিন্তু আগে বানাইতে পারতাম না, এখন নিজে নিজে শিখে গেছি, একা একাই শিখছি, কেউ কিন্তু আমাকে শিখায় নাই। আমি নিজে নিজে ট্রাই করতে 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 এখন ফাইনালি একদম মানে পারফেক্ট আমি বানাইতে পারি চিতই পিঠা। তো পারফেক্টলি এখন আমি বানায় বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই ধরতে গেলে এখন চিতই পিঠা দিয়ে চা খাওয়া হয়। আর ঠান্ডার দিনে কিন্তু চিতই পিঠা, ভাপা পিঠা, এগুলো পিঠা দিয়ে চা খাইতে অনেক মজা লাগে। তো যাই হোক, দেখো পানি নিয়ে আসলাম 1 বালতি, আর আমার লাউ গাছটা মাশাআল্লাহ ভালোই আছে। 3 দিন বাড়িতে ছিলাম না, তারপরেও সুস্থ সবল আছে, সতেজ আছে। তো যাই হোক, আমার লাউ গাছে কিন্তু অনেক ফুল আসছে আপুরা, তোমরা দোয়া করো প্লিজ লাউ জানি ধরে। তো ফুলের সাথে সাথে এখন লাউ ধরলে সে হয় তাই না, অনেক ফুল আসছে, হয়তো ধরবে, এখন লাউ ধরবে। তো যাই হোক, আমি এইভাবে প্রত্যেকদিন একটু একটু করে যত্ন নেই গাছগুলার। আর যেদিন গেছি ওই দিন তো তোমরা দেখছিলামই, আমি ভিডিওতে দেখাইছিলাম চা পাতা আর ডিমের খোসা শুকিয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু লাউ গাছের গোড়ায় আমি সন্ধ্যাবেলা দিয়ে থুয়ে গেছিলাম। কুলাটা পেরে আমি ওই জিনিসটা দিয়ে তারপরে কিন্তু বাবার বাসায় চলে গেছিলাম। তো আজকে আইসা আবার পানি দিতেছি, আর মানে গাছগুলো অল্প হাতায় হাতায় দেখতেছি, মাটিগুলো একটু আলগা করে দিতেছি। আর ওই গাবলাটাতে না অনেকগুলা মরিচের চারা বড় বড় হয়ে গেছে, ভাবতেছি যে কালকা 2-3টা ব্যাগের মধ্যে বা বস্তার মধ্যে মাটি তুলে রাখবো, তারপরে মরিচের চারাগুলা সরাইয়া সরাইয়া গাড়বো। আর এই মরিচ গাছগুলো অনেক ভালো, সুন্দর সুন্দর মরিচ হয়, আমার মা দিয়ে দিছিল। তো আমাদের বাড়িতে দেখছিলাম একটা মরিচ গাছ অনেক বড় হয়েছে, আর এত পরিমাণে মরিচ ধরে। তো ওই গাছেরই আর কি বিচি মানে মরিচ নিয়ে আসছিলাম, মা দিয়ে দিছিল। তো সেগুলো এখানে রেখে দিছিলাম, আর অনেকগুলো মরিচের চারা হয়েছে, তো সেই চারাগুলো এখন ভালো করে লাগাইতে হবে। তো দেখো পানি তো দিয়ে দিলাম, সুন্দর করে পানি দিয়ে দিলাম, দিয়ে এটা ঢেকে দিলাম। এটা যদি না ঢাকি একটু পরে এসে দেখবো আমার একটা গাছও নাই, কারণ এখানে একদম খোলামেলা, আর অনেক ছাগল গরু মানে অত্যাচার করে, তার জন্য কিন্তু আমি এইভাবে বেড়া দিয়ে দিছি টিন দিয়ে। তো যাই হোক, আমি যেহেতু এখন বাইরে এসে পড়ছি, এখন কিন্তু বাইরের কাজ সব করে নিব, তারপরে ঘরের কাজ করব। তো আমার মেয়েটা কিন্তু এখন পর্যন্ত ঘুম পাড়তেছিল, আমি যতক্ষণ কাজ করলাম। আর তোমাদের ভাইয়া কিন্তু আজকে ছেলেকে নিয়ে স্কুলে গেছে, আমার ভাসুর যায় নাই। তো ছেলেকে স্কুলে রাখতে গেছে, আমি ওইবার থেকে মানে বাস থেকে গাছগুলাতে পানি দিয়ে ঘরে গেছিলাম কাপড় আনতে মেশিনে। তো অনেকগুলা কাপড় দিছিলাম, তোমরা দেখলামই। কালকা যেহেতু বাবার বাসায় থেকে আসছি, অনেক কাপড় ওগুলা দিয়ে দিচ্ছি, বাড়ির কাপড় অনেক ছিল ওগুলাও দিয়ে দিচ্ছি। তো 1 বালতি ভর্তি কাপড়, দেখো বালতি একদম উপরে উপরে উঠে গেছে।
তো কাপড়গুলো আনতে গেছি, বাইরে নিয়ে এসে রাইখা দেখি মেয়েটা ঘুম থেকে উঠে পড়লো। তো এখন কি করব, ওই যে কোলে করে নিয়ে কাপড়গুলো দিতেছি, তারপরে দেখি তোমাদের দাদা ভাই চলে আসলো। তো ও নিয়ে ঘরে চলে গেল। আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে দিয়ে তারপরে ঘরে যাইয়া চায়ের জন্য আর কি চা খাবো। এখনও চা খাইনি। দেখো চা খাওয়ার আগে আমার অনেক কাজ হয়ে যায়, তারপরে একটু দেরি করে আর কি চা খাই। সকালে উঠে আগে আমি যত কাজ থাকে কাজগুলো সুন্দর মতো করে নিই একটা একটা করে, মানে তোমাদের ভাইয়া বাড়িতে থাকতে আমি সব কাজ করে নেওয়ার ট্রাই করি। তো যাই হোক, এই যে নাইটিগুলো নিয়ে গেছিলাম, চুড়িদারটা পরে গেছিলাম, এগুলো সব দেখো মেশিনে দিয়ে দিছিলাম, উঠোনের মধ্যে শুকিয়ে দিলাম কাপড়গুলো এখন। আর সবগুলা কাপড় কিন্তু আজকে আমার উঠানে মানে হইল না জায়গা, বাইরেও কিছুটা দিয়ে দিছি, তো সেটুকু আর ভিডিও করি নাই, অফ ক্যামেরাই মানে দিয়ে আসলাম। বাইরে যেহেতু অনেক মানুষ মানে ধানের কাজ করতেছে বাইরে বাড়ি, তোমরা তো জানোই আমরা কিন্তু বাইরা বাড়িটাকে আর কি বাইরের জায়গাটাতে আমরা বারবারই বলি, তো হয়তো অনেক আপুরাই মানে বুঝতে পারবে না, তো যার জন্য বলে দিলাম। তো কাপড়গুলো শুকিয়ে দিয়ে ঘরে চলে আসলাম, একটু চা করে নিতেছি। মানে চিতই পিঠে দিয়ে কিন্তু চা দিয়ে অনেক মজা লাগে, ভালো লাগে। আর একটু যদি দুধ বেশি করে দিয়ে চাটা বানানো যায় আরও বেশি ভালো লাগে। তো তোমাদের দাদা ভাই কিন্তু মানে চা দিয়ে অতটা খায় না, সবজি থাকলে সবজি দিয়ে খায়, একটা পিঠা দেখা যাবে লাস্টে চা দিয়ে খায়। তো যাই হোক, এই যে আমি চিতই পিঠার রেসিপি কিন্তু দেওয়া স্টার্ট করে দিছি। তো এখানে দেখো গুঁড়া নিয়ে নিচ্ছিলাম আর একটু লবণ দিয়ে দিছি মানে স্বাদ অনুযায়ী। তারপরে দেখো কুসুম কুসুম গরম পানি, মানে তোমার নখটা জানি পানিতে দিলে তুমি সহ্য করতে পারো ওই রকম পানি, মানে বেশি গরম করবে না, বেশি গরম করলে কিন্তু আটাটা একদম সিদ্ধ হয়ে যাবে, পিঠা কিন্তু একদম তেত্তেরা একদম নরম হয়ে যাবে। তো তোমার হাতটা জানি ডুবাইলে, নখটা ডুবাইলে তুমি জানি সহ্য করতে পারো ওই রকম পানি দিয়ে গোলাটা গুলে নিবা সুন্দর মতো এই ভাব করে। তারপরে দেখো খোলাটা সুন্দর করে গরম করে নিয়ে ওই খোলার মধ্যে পিঠাটা দিয়ে তারপরে ঢাকনা মেরে দিয়ে চায়ের ওপাশে একটু পানি দিয়ে দিবা, এভাবে করে একটু পানি দিয়ে দিবা, দিয়ে 10 মিনিটের মতো বা 5 মিনিটের মতো রেখে দিলে তারপরে দেখো এই যে পিঠাটা হয়ে গেছে, দেখছো কত সুন্দর পিঠা হয়ে গেছে। এখন সুন্দর করে তুলে নেব। আর গ্যাসের মধ্যে পিঠা ভাজতে একটা কি হয়, খোলার খুব মানে খোলার অবস্থা থাকে না আর কি, যেহেতু একদম গ্যাসের আগুনটা একদম মানে কাছেই থাকে খোলার, তো খোলা কিন্তু ফেটে যায়, খোলার কিন্তু অবস্থা থাকে না। একটা খোলা দিয়ে তোমরা হয়তো 2-3 মাস পিঠা খাইতে পারবা, তারপরে ভেঙে যাবে। আর যেহেতু মাটির জিনিস ভাঙবে এটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আমি একটা একটা করে সবগুলা পিঠা এখন ভেজে নেব। প্রায় 7টার মতো পিঠা হয়েছিল। তোমাদের দাদা ভাই 5টা খাইছে, আমি 2টা খাইছি, একটা রেখে দিছি বিকালে আর কি, সন্ধ্যাবেলা আবার গরম করে চা দিয়ে আমি খেতে পারবো, তো যার জন্য ওইটা রেখে দিছি। তো আমি তো এখন রাতে ভয়েস ওভার করতেছি, তার জন্য কিন্তু আমি বলতে পারলাম। তো যাই হোক, দেখো এখানে একটা একটা করে সব পিঠা ভাজে নিতেছি, আর সবগুলা পিঠা কিন্তু একই হইতেছে, অতটা পড়েও নাই। তো যাই হোক, 2টা পিঠা ভাইজা তোমাদের দাদা ভাইকে আগে খেতে দেই। ও তোমাদের ভাই আর কি চা খাওয়ার জন্য বসে আছে, খেয়ে অফিসে চলে যাবে। তো চলো, এই যে একটু ভাজি ছিল রাতের পাতাকপি ভাজি, আর 1 কাপ চা দিয়ে দিলাম, খাইলে খাবে না খাইলে নাই, আমি খেয়ে নেব। তো আর 2টা পিঠা দিয়ে এখন দিয়ে আসি, তারপরে খাইতে খাইতে আবার গরম গরম ভাজবো আর দিয়ে আসবো। তো যাই হোক, ওইটা আর হইলো না পুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় চাটা খেয়ে নিলাম। খেয়ে টেয়ে তারপরে দেখো বিছানাটা একটু পরিষ্কার করে নিতেছি। আর তোমাদের ভাইয়া কিন্তু কম্বল 2টা আর কি ব্ল্যাঙ্কেট 2টা ভাঁজ করে রেখে যায় এভাব করে, ও কিন্তু ঘুম থেকে উঠে আগে ব্ল্যাঙ্কেট 2টা ভাঁজ করে এই বিছানায় রেখে যায়, তারপরে আমি আবার যখন বিছানা পরিষ্কার করি তখন আবার ঠিক মতো রেখে দিই আর কি ভালো করে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের কাছে একটা রিকোয়েস্ট, যদি কোনো আপু বা ভাইয়া কোনো আন্টি আমার ভিডিওতে নতুন আসো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো, এতে করে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, প্লিজ এই রিকোয়েস্টটা তোমরা রাখো, অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি, তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও চাও যে আমি ভিডিও শেয়ার করি, তার জন্যই কিন্তু তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি। তো তোমরা প্লিজ একটু সাহায্য করো, আমাকে সাপোর্ট করো, একটা করে লাইক করবা, আর নতুন কেউ থাকলে মানে সাবস্ক্রাইব করবা। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখতে চাইতেছি, আর বেশি লং করব না, অনেক লংই হয়ে গেছে। তো দেখো এই 2টা কাপড় ছিল বাইরে তোমাদের ভাইয়ার আর ছেলের জ্যাকেট, তো ভাঁজ করে রেখে দিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।